বাজানো, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহর নিয়ামত বাজান। এই সমস্ত নিয়ামত যদি এক পাল্লায় রাখেন আর আমার নবীর যদি এক পাল্লায় রাখেন, আমি জানতে চাই কি নিয়ামত সবগুলার পাল্লা ভারী হবে নাকি আমার নবীর? আরো জোরে বাজান। এই নবী তো আমার নবী, যেই নবী না হলে কোন কায়নাতের কোনো কিছুই হতো না। এই নবী তো আমার নবী। কবি বলেন মোহাম্মদ না হতে তো আদম না হতা, মোহাম্মদ না হতে তো আসমা भी না হতা, মোহাম্মদ না হতে তো ये ज़मीं भी না হতা, মোহাম্মদ না হতে তো कुरान না হতা, মোহাম্মদ না হতে তো सारे अंजुमन না হতা, कि मोहम्मद ना होते तो मक्का ना होता और मदीना ना होता, कि मोहम्मद ना होते तो खुदा की कसम ये खुदा ही ना होता। সুবহানাল্লাহ। আমার নবী যদি না হয়তো খোদার খোদায়েতের কোনো কিছুই হতো না। কথা বলেন ঠিক কিনা বন্ধু? ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যেই নবীর আগমনে দুনিয়া পাইলাম, যেই নবীর খাতিরে আমরা দুনিয়ায় আসলাম, যেই নবীর খাতিরে কুল কায়নাত পাইলাম, যেই নবীর কাছে নামাজ রোজা হজ যাকাত দ্বীন ঈমান ইসলাম পাইলাম, এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? জোরে জোরে এবারে জানতে চাই, নবী পাইয়া খুশি হওয়া কি জায়েজ না নাজায়েজ? নবী পাইয়া খুশি হওয়াটার নামই হলো ঈদ মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে আমার নবীর জন্ম বা আমার নবীর শুভ আগমন বৃত্তান্ত আলোচনার সমন্বয়ে যে মাহফিল, যে জলসা করা হয়, এটাকেই বলা হয় মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমার নবীর এই দুনিয়ায় নূরানি শুভ আগমন সম্পর্কিত আলোচনার সমন্বয়ে যে মাহফিলটা করা হয়, সুন্নি মাহফিল, এটাকেই বলা হয় মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আমরা পাইলাম, এই নবী তো আমরার জান, এই নবী আমরার প্রাণ, এই নবী আমাদের ঈমান, এই নবী যেই নবী আমাদের ঈমান, এই নবী ভাইয়া যেহেতু আমরা খুশি, এই কারণে এই নবীর আগমনের দিনটাকেই, এই নবীর আগমনকে কেন্দ্র করে আমরা আনন্দের মাহফিল করি, নবীর জীবন বৃত্তান্ত আলোচনার সমন্বয়ে সভা করে থাকি। ঠিক কিনা বলেন? আর এই সভাটাকেই বলা হয় মিলাদুন নবী। এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, আবারও একটু ইমানে আওয়াজে জোরে বলেন, নবী পাইয়া আনন্দিত হওয়া কি জায়েজ না নাজায়েজ? আরো জোরে। এই জায়েজটা বাবারা আমার মুখের কথা বললে হবে না, দলিলের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। ঠিক কিনা বলেন? এই এলাকার আমার ভাই বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে আশপাশ এলাকার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, সকলের কদমে আমি হাত রেখে অনুরোধ করে বলতে চাই, আমি যদি ভুল বলি, এই মুহূর্তে আমি চেয়ারের মধ্যে বসা আছি, আসেন আমার সামনে এসে আমার ভুলটা শুধরাইয়া দেন। আপনিও বাঁচেন, আমারও বাঁচাইয়া দেন, নাইলে আমি ভুলবই না, নিজেও দুজকে যাইতেছি, এই এলাকার আপময় জনসাধারণকে দুজকে নিতেছি। এটা একজন প্রকৃত আলেমের স্বভাব হইতে পারে না। তাছাড়া স্টেজের সন্তুলামাই কেরাম আছেন, যদি আমি ভুল বলি আমার ভুলটা ধরে দেবেন। সুন্নিরা মিলাদুন নবী দলিল ছাড়া করে না, নবীর আগমনের এমনিতে করে না, দলিল ছাড়া করে না। শাহপুর দরবারের ভক্তরা মিলাদুন নবীর জুলুস, মিলাদুন নবীর র্যালি, নবীর আগমনে আনন্দিত, নবীর শুভ আগমনে মিলাদুন নবীর মাহফিল দলিল ছাড়া করে না। তাহলে বাবারা দলিলের দরকার আছে না নাই? আর জোরে এবারে মুখ করেন আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দুনিয়া আরো জোরে হবে, জোরে কোন আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون
কোরআন থেকে বললাম না কোরআনের বাহির থেকে? উলামায়ে কেরাম আছেন বাজানো। এবারে আপনারা বলেন, এই কোরআন আমরা সবাই মানি কি মানি না? আরো জোরে। এই কোরআন না মানলে ঈমান থাকবে নি। এই কোরআন আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর কোরআন আমার আল্লাহ কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল, কোনো বরকত, কোনো নিয়ামত, কোনো রহমত যদি আপনার উম্মতেরা পায়, তারা যেন আনন্দ উদযাপন করে, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউল, এই খুশি হওয়াটা, এই আনন্দ হওয়াটা তাদের অর্জিত পুঞ্জীবিত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। আরো জোরে। এই আমার আড্ডার মুসলমান ভাই বাবাজিরা, এই এলাকার মধ্যে যত ধনী লোক আছে, যাদের অজস্র লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাকৃত রয়েছে, অজস্র দানের জমি রয়েছে, জায়গা সম্পত্তি, কলকারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি রয়েছে, জমাকৃত স্বর্ণ অলংকার সম্পদ রয়েছে, এই আমার সম্পদশালী ভাইয়েরা, আমার আল্লাহ কয় বান্দা, আমার বন্ধুরে ভাইয়া, আনন্দিত হওয়াটা ওই অর্জিত জমাকৃত সম্পদের চাইতেও শ্রেষ্ঠ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাবার আমার সুন্নি জনতা মানে, সুন্নি জনতা জানে, শাহপুর দরবারের ভক্তরা জানে, এই পৃথিবীর আমাদের সম্মান, আমাদের ক্যারিয়ার তুচ্ছ, আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু আমাদের কাছে তুচ্ছ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিষয় হলো আপনার আমার নবী। সমস্ত কিছু আপনার আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত হলো আমাদের কাছে শ্রেষ্ঠ। ডান হাত ধরে বলেন ঠিক কিনা? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলেন নবী মোদের জান, সবাই বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। একটু হাত তুলে বললে আমার নবী খুশি হবে। বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলো না নবী মোদের জান। আরে নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খুদার সরদার, ঠিক কিনা? নবীর কাছে পাবো মোরা খুদার সরদার, নবী মোদের, আরে নবী মোদের প্রাণ, বলেন নবী। নবীর চরিত্র খুলকে আসেন সাক্ষী আল কোরআন, নবীর চরিত্র খুলকে আসেন সাক্ষী আল কোরআন, ঠিক কিনা? আরে সেই নবীজির দরলে দামাল, সেই নবীজির দরলে দামাল, সফল তু জাহান, ঠিক কিনা? নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলেন নবী মোদের, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান আমার গভীর মনোযোগ, কষ্ট হয়, অসুবিধা হচ্ছে বাজান। আপনার আমার দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা। এই নবীকে পেয়ে আমরা কেন আনন্দিত হই? আল্লাহ কয় নবী গো আপনি বলেন আমার পক্ষ থেকে কোন ফজল বিফাদলিল্লাহ, আমার নবীর একাধিক যেই নাম মুবারক রয়েছে তার মধ্যে আমার নবীর একটি নাম আছে ফজল। সুবহানাল্লাহ কোন ফজল হুয়া আফজাল, উত্তম, খাইর। সুবহানাল্লাহ কোন খাইরুল বাশার পর
লাখো সালাম, লাখো দুরুদ, লাখো সালাম। সুবহানাল্লাহ। বাজান আমার, বন্ধুরা আমার, এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার নবী আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত না কিয়ামত? জোরে কোন বাজান আমার, এই ফজল, বরকত, নিয়ামত, রহমত যা আছে এইগুলার সমন্বয়ে এই আয়াত আল্লাহ কয়, আমার পক্ষ থেকে কোনো ফজল পাইলে, কোনো বরকত পাইলে, কোনো নিয়ামত পাইলে, কোনো রহমত পাইলে আপনার উম্মত যেন খুশি হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি রাব্বি লাশাদীদ। ঠিক কি না কোন? আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহর কাছ থেকে কঠিন আযাব শাস্তি আসেনি, কথা কয় না। আর নিয়ামত পাইয়া যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামত যিনি বাড়িয়ে দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে? আরো জোরে বাজান আমার। তো আপনার আমার নবী কেমন নিয়ামত জানা দরকার আছে না? কথা কয় না বাজান আমার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, আরে বড়ই মারাক তগে যে ছিল তোমার পরিবেশ। ঠিক কিনা? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, আরে বড়ই মারাক তগে যে ছিল তোমার পরিবেশ। আমার নবীর জুয়াবে তুমি শাহে মদিনা। ঠিক কিনা? নবীর জুয়াবে তুমি শাহে মদিনা। বলেন সবই বলিব কিন্তু তোমায় না, বলো না সবই বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের নাম। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো না সবই বলিব। আল্লাহু আকবার কোন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বর্বরতা, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম যা কিছু আছে সব কিছু ছিল সেই ইয়াসরিব নামে সেই জায়গায়, যেটাকে এখন আমরা মদিনা বলি। সুবহানাল্লাহ। আমার নবীর কদম মুবারকের বরকতে সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম যা কিছু আছে সবকিছু দূরীভূত হয়ে গেল। আপনার আমার নবী নিয়ে এলেন শান্তির বাণী, আপনার আমার নবী নিয়ে এলেন শৃঙ্খলার বাণী। ঠিক কিনা বলেন আমার ভাই? তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে। ঠিক কিনা কোন? এবারে আমি জানতে চাই, আপনার আমার নবী আমাদের জন্য কি রহমত না গজব? জোরে কোন বাজান আমার। তো নবী যে রহমত, তার একটা দলিল দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হাদিস নয় কোরআন থেকে বলছি। যারা আমার নবীর আগমনে আনন্দিত হতে চায় না, বেদাতের ফতোয়া যোগ করেন, যারা মিলাদুন নবী করে তাদেরকে মন্দ বলেন, ভণ্ড বলেন। আমার ভাইরা, একটু বুঝার চেষ্টা করেন, আমার নবী রহমত যে তার প্রমাণ কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন বন্ধুরা আমার, ভাইরা আমার। আল্লাহ যেহেতু বলেছেন রহমত পাইনি, ফজল পাইনি আনন্দিত হওয়ার জন্য, তাহলে আমার নবী যে রহমত, একটু চলুন নবীকে যে রহমত বলেছেন একটু খুঁজতে শুরু করি। আল্লাহর কোরআন খুঁজতে 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 17 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা খোলেন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতটা একটু খোলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলবেন, রাজি আছেন? আরো জোরে করুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। কোরআনে আছে না নাই? বাজানো ও আমার নবীর পাগলের আগো,
আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমি আল্লাহ আপনি নবীকে সমগ্র আলমের জন্য সমগ্র জাহানের জন্য সমগ্র কায়নাতের জন্য আপনি নবীকে রহমত হিসাবে প্রেরণ করলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবীকে কুল কায়নাতের জন্য সমগ্র আলমের জন্য রাহমাতাল লিল আলামিন, আলম নয় আলম এক বচন, আলামিন বহু বচন, আলম সমূহ বিশ্বের নয়। অনেকে বলে নবীরে বিশ্ব নবী কয়নি কয়নি বাজান আমার আজ পর্যন্ত শুনলাম এর কেরামের মুখে বিশ্ব নবী শুনছেন? শুনেন নাই। আমার নবী হলেন কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? जहां तक खुदाई वहां तक मोहम्मद। আমার আল্লাহগিরি যতটুকু আমার নবীর নবীগিরি অতটুকু। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ আছি সেইখানে আপনি নবী আছেন সেইখানে। আল্লাহ 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 করো আর এই আল্লাহ হয় তাহলে যদি নবী না থাকতো। ঠিক কিনা কোন? নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, কিছুই পয়দা না করিত। ঠিক কিনা কোন? নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, কিছুই পয়দা না করিত। এমন দয়ালু নবী, এমন দয়ালু নবী যার নাই কেহ সমতুল। ঠিক কিনা? সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা মুহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম, ইয়া ইমাম সালাম, সালাওয়াতুল্লাহ। আর সালাম সালাম লাখো সালাম বলো সালাম সালাম লাখো সালাম মদিনার বুলবুল। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবী মুহাম্মদ রাসূল। আগমনী দল জাহার আগমনী দল আলো তামাম কুল। ঠিক কিনা? সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে মায়া করে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত বলুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা গো, আপনার আমার দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আপনার আমার নবী তো এমন নবী রে, সেই নবীর মাধ্যমে আমার আল্লাহর কুদরতের জাত প্রকাশ পেয়েছে। এ কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো كنزا مخفيا فاحببت ان اظهر ذاتي وصفاتي فخلقت الخلق زركم سبحان الله। আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমি আল্লাহ ছিলাম গুপ্ত গোপন একটা ধনভাণ্ডারের নাই। নবী গো যখন ফাহবাবতু আন আযহারা যাতি, যখন আমি আল্লাহ নিজে যখন প্রকাশ করার ইচ্ছা জাগলো, নিজেকে যখন পরিচিত করাইতে চাইলাম, নিজেকে যখন প্রকাশ করতে চাইলাম, তখন ফাখালাতুল খালকি নবী গো আমি আল্লাহর শিয়াখাত নূর তাইকে আপনি নবীর নূর মুবারক বানাইলাম। আরো জোরে আমার ভাইরা, কিছু কিছু ব্যাককলেরা কয় নবী আমরার মতন সাধারণ মানুষ, কয় কি কয় না? বাজান আমার গভীর মনোযোগ, এই নবী তো এমন নবী, আমাদের সকলের আদি পিতার নাম কি?
আদম আলাইহিস সালাম, ঠিক কিনা কোন? এই কালা বলেন, দলা বলেন, মোড়া বলেন, চিকুন বলেন, বাইচ্চা বলেন, লম্বা বলেন, আলেম বলেন, মোল্লা বলেন, বুঝো যা আছে, যত বেড়া বেড়ি যা আছে, আদম না পাতে না, সব দিয়ে আপনার নাম কি? আরো জোরে কোন কি? আদম। একেবারে সুন্নি কোন আর ওয়াজ কোন, ব্যক্তির বাপের নাম কি? আদম। আদমরে যদি কেউ যদি আব্বা অস্বীকার করে ইমান থাকবে নি? আবার কথা কয় না। তাহলে আমরা আব্বা হইলো কে? আদম। এখন আইয়েন বাজান, আমার আদম সৃষ্টির কোটি বছর আগে আল্লাহ আমার নবীরে বানাইছে। তো কেমনে? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আচ্ছা কোন সামনে কোন সময় থেকে নবী? ওগো নবী, আপনি কোন সময় থেকে নবী হয়েছেন? আমাদের আল্লাহ কোন সময় নবী বানাইছে? সাই কুদ্দুর কোন আপনার আদি বৃত্তান্ত নবীর সাহাবীরা জানতে চাইলেন। ক্বালা, আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। অপর বর্ণনা আছে, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ, ঠিক না? আমার নবী কয়, উম্মত আমি নবী কখন থেকে নবী জানোনি? কোন নবী কখন থেকে? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, আদম নবীর এখনো বানাইছে না, উডানের এক কান্দাত মাটি দিয়ে কারি দিয়ে রাখছে, আর এক কান্দার ভিতর দামের ভিতর কতলা পানি লিয়ে রাখছে। সুবহানাল্লাহ। বুঝানোর লেগে সহজ করে কইতেছে, এক কান্দার ভিতর মাটি আর এক কান্দার ভিতর পানি, কি লিগা? এই পানি দিয়ে মাটি দিয়ে বুঝলে ফ্যাক বানাইবো। আগের যুগে আমরা মাইটা গুদাম বানাইতাম, অঙ্কা এলাকাতে আসেনিও। হ্যাঁ, আমার দেশের বাড়ি খাগড়াছড়ি, আমাদের দেশে এখন আছে, আমার নিজের বাড়িতে এখন মাটি আছে আলহামদুলিল্লাহ। কর এই মাটির ফ্যাক বুঝলা গাড়া গাড়া কইতো মুরব্বী, আমরা মাথা না কেড়ে। হ্যাঁ ঠিক, হ্যাঁ, এই গাড়া গুললা, এই গাড়া দিয়া এবার এই ফ্যাক দিয়া দেওয়া হতো, অনেক আরাম কিন্তু এই করে ঘুমাইতে অনেক মজা। কিন্তু শীতকালে গরম, আবার গরমকালে ঠান্ডা। আরে কি খোদার কুদরত, মারহাবা কান্না। এই ফ্যাক দিয়া মাটি বানায়, এই মাটির ইয়া বানাইয়া, খামিরা বানাইয়া, সরাসরি মাটি দিয়ে আল্লাহ সর্বপ্রথম আমরা আব্বা আদমরে বানাইছে। সুবহানাল্লাহ। কেন আদম? সুবহানাল্লাহ। ভাই জি কই বাজি করবেন, তোরে সবার মোবাইল নাম্বার দেন, মোবাইল দিয়ে সবাই একজন একজন বাজি আমরা ফোন দিয়ে কবেন, হ্যালো হুজুর সুবহানাল্লাহ, হ্যালো হুজুর সুবহানাল্লাহ। বাজি করবেন এন কবিন নি বলে সাফা দিয়ে বই একার কুতান দিয়ে যার যদ্দু শক্তি আছে জোরে কোন, আবার ওই নষ্ট করেন না। সুবহানাল্লাহ, মারহাবা। কেন আদম? বাজান আমার ব্যাককলারা কয়, নবী আমরা মতন সাধারণ মানুষ, আর তুই যে কস নবী তোর মতন সাধারণ মানুষ, তোর আব্বা কি তা কয়? হন হামজা বা তোমার আব, বা জবর বা, সবাই জোরে কোন আব্বা, আরো জোরে আব্বা। হামজা বা তোমার আব, বা ফেসবু আব্বু, ঠিক নেই? তোমার আব্বু কি তা কয়? হলো আদম নবী কয়, দুনিয়ার মানুষ রে, এই নূরে মুহাম্মদী সৃষ্টি করার বহু বছর আগেই আল্লাহ আমি আদম রে বানাইছি, সরাসরি মাটি দিয়া বাবা আদম রে বানাইছে। বানাইয়া বানানোর লেগে মাটি এক জায়গা, পানি এক জায়গাতে, এখনো মাটি দিয়ে গুলছে না। আমার নবীকে আমি তখনও নবী ছিলাম। আরো জোরে। এবারে বডি বানাইছে, বাইনার রূহি ওয়াল জাসাদ, জিসিম শরীর, বডিটা এক জায়গার মধ্যে, রুহুটা আরেক জায়গার মধ্যে। দেহের মধ্যে এখনো রুহু দেওয়া নেই, মাটির একটা মূর্তি, মাটির একটা আদম বানায় রাখলেন। সুবহানাল্লাহ। কোন রুহু এখনো দেয় নাই। নবী আমার ডাক দিয়া কই, উম্মত কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উম্মত রে, আদম নবীর রুহু যখন এক জায়গায়, বডি যখন এক জায়গায়, আদম নবী মানে আপনার সবার আব্বা, ঠিক নেই? আব্বারে এখনো বানাইছে না, ফুতে কই নবী বলে আমরা মতন পুরো ব্যাককল যুক্তি ঢুকায়। তো এত যুক্তি ঢুকাও ঘরে যায়, তোমার আব্বুরে যায় যে আব্বু, ও আব্বা আম্মা আইছে, আমার কেমনে জন্ম দিছে? কথা কেন? মা বাবারা জিজ্ঞাসা করি, আব্বা আমার কেমনে জন্ম দিছে? জিজ্ঞাসা করি, ওরে ব্যাককল কানার ঘরের কেন? কেমনে আমার নবীর জন্ম বৃত্তান্ত খুঁজতে যাও? বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্বে মানতে হবে, কদ জাআকুম মিনাল্লাহ
নাম আল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে একটা নূর আসছে। জগতের মানুষের আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর গেছে। এই কলজাকুম মিনাল্লাহি নূর, এই মিনাল্লাহি নূর, এই নূরের তাফসীরে, এই নূরের ব্যাখ্যায় জমহুর মাশহুর উলামায়ে কেরাম একসাথে তারা মত পোষণ করেছেন, হুয়া নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। দুনিয়ার মানুষেরা আল্লাহর পক্ষ থেকে যে নূর আসছে, এই নূরটা হলো আপনার আমার দয়াল নবীজি। ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বাজার আমার গভীর মন কষ্ট দিতেছে। এবারে দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার নবী কয়, উম্মত, আল্লাহ যখন আদম বানাইলেন, কেমনে বানাইছে? আমি নবী আরো জোরে। এবারে বাবার আমার, বন্ধুরা আমার, কোরআনের মধ্যে আসেন। এবার দেখেন কোরআনের মধ্যে মানুষ বলেন, আসমান বলেন, জমিন বলেন, যত আল্লাহর সৃষ্টি আছে সব কিছুর ব্যাপারে আমার আল্লাহ খালক শব্দটা ব্যবহার করলেন। যেমন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ সৃষ্টি করেছি। খালকুন শব্দের অর্থ সৃষ্টি, ঠিক না? খালাক শব্দের অর্থ সৃষ্টি। আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড দ্বারা। খালাকাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা দ্বারা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি। অর্থাৎ সব সৃষ্টির ব্যাপারে আমার আল্লাহ খালাক শব্দটা ব্যবহার করেন। কোরআনের এমন কোন জায়গা আছে যেখানে আমার নবীর কথা ওই জায়গায় খালাক শব্দটা ব্যবহার করছে নীল আসমানের নিচে? কেউ দেখাইতে পারবো? আমার নবীর ব্যাপারে জান, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, এ নবী, আপনাকে প্রেরণ করা হয়েছে সুসংবাদদাতা এবং সাক্ষীদাতা হিসেবে। আরসালনাক মানে হলো সেন্ড করা, পাঠানো। যেমন আমরা মোবাইলে বিকাশ থেকে এক জায়গায় আরেক জায়গায় সেন্ড করি, টাকা পাঠাই, মেসেজ সেন্ড করি, পাঠাই, ঠিক কিনা কোন? নাকি টাকা বানাই? বাজার আমার। তাহলে বানানি এক জিনিস, ফাটানি আরেক জিনিস। কথা কয় না? আজকের এই মাহফিলে যে মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইক কি এখানে বানাইছে নাকি কোন জায়গা থেকে ফাটানো হয়েছে? তাহলে ফাটানো হয়েছে এক জিনিস, বানাইছে আরেক জিনিস। কথা কন ঠিক কিনা? এই যে অনেকগুলি ক্যামেরা এখানে মিডিয়া দেখা যাচ্ছে, এই ক্যামেরাগুলো কি এখানে বানাইছে নাকি কোন জায়গা থেকে আনা হয়েছে? আমাদের আজকের এই মাহফিলে আমার হুজুরের কি এমন সৃষ্টি করছে নাকি হুজুর কোন এক জায়গা থেকে আইছে? তাহলে আশা এক জিনিস, সৃষ্টি আরেক জিনিস। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। আমার কথা কয় না? সৃষ্টি হয় নবী গোপনের দেশে, আবার ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। কথা কোন ঠিক কিনা? অদম জালালি বনে পাপি ওয়াতের লাগিয়ে এই তরে আসলেন নবী মানুষের রূপ ধারিয়া, মানুষের রূপ ধারিয়া। ঠিক কিনা? ও নবী তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নূরা নিবেশে। সবার যে দূর আছে, দূরের মধ্যে দরকার মারি ওরা দিয়ে 2 কোড়াল বেশি কেটে যাবো, কিন্তু সময় এটি। কথা কয় না? অনেক সময় দেখবেন আমরা দেশে পাত্র বদিল লাইলে আরে আর 2 কোদাল মাটি কাটলে দেখা গেছে আজার কামটা শেষ, কিন্তু এই 2 মিনিট বেশি লাগলো দেখা গেছে 2 কোদাল বেশি মাটি দিলে আজার লেখা কামটা শেষ। নাইলে 2 কোদালের লেখা পরের দিন আবার বদিল্লাটা রাখা লাগে, হাজিরাটা রাখা লাগে। ঠিকই তো মালিক বেড়া কো তোর সানাস্তার পয়সা 2টা কোদালে টান দিয়ে ফাটটা ভিত্তি করে দিয়ে দোস্ত একটু দিয়ে দেয়। ঠিক নেই তো সবাই 2টা কথা নাইলে অল্প সময় হচ্ছে বেশি করে যাবো। কথা কোন ঠিক কিনা? বাজান আমার গভীর, কারণ দেবিদ্বারের মানুষ বড় ডেঞ্জারাস, দেরি করলে সে চলে যাবে। মডেল মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মডেল মাদ্রাসার ছাত্ররা দেখছেন বেহেশতের বাগানের ফুল। আল্লাহ তাদেরকে কবুল করুক, জোরে করে আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। মাদ্রাসার এই ছাত্রগুলোর সামনে সামনে এরা মদিনার
আমার নবীর বাগানের ফুল, কোরআনের পাখি, এদেরকে সামনে এই আদর করে দেয়, সামনে বসান, এদের মাথায় হাত বুলাইবেন, এদেরকে আদর করবেন। মাদ্রাসার ছাত্রদেরকে তালিবের আলেমদের সাথে যে হাসি দিয়ে কথা কইলো, নবীকে তারা যেন আমি নবীর সঙ্গে হাসি দিল। সুবহানাল্লাহ। আমার নবীকে তোমরা যদি জান্নাত দেখতে চাও, ওই মাদ্রাসার হেফজ মাদ্রাসায় যে মাদ্রাসা কিতাব কোরআনের দরস সেখানে দেয়, এই মাদ্রাসার পাশ দিয়ে যাইবা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সকল ছাত্রগুলারে এলেম হেলেম দিয়া আল্লাহ তাদের সিনাদারে মদিনার আয়না করে দেন। আমিন। এলমে জাহির এলমে বাতিন যেন তাদেরকে দান করে, সুন্নিয়তের এক একটা সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। জোরে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা নূর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলি যায় বলেন, নূর নবীজির এশকের লাইগাছে যার, হায় গো গোর বারিসা রিয়া কালদা বৈশা বৈশা নিরালাই, হায় গোর বারিসা রিয়া কালদা বৈশা বৈশা নিরালাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা লানা মুহাম্মাদানা। কষ্ট দিচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না। কিছু কিছু আছে আবার ভালো লাগে না, ঠিক নেই। নবীর কথা কইলে এটার গাল চুলকায়, এদিকে একটু দৈরে ডাক্তার দ্বারা নিয়ে অ্যালার্জির ট্যাবলেট খাওয়াইলে অ্যালার্জি ভালো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? দুনিয়া একদিকে যাক, সুন্নিরা সাহাবার দরবারের ভক্তরা এই নবী ছাড়তে পারতাম না। নবীটারে কলজাটা ত্যাগ নিয়া, দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। কথা কন না কেন? অসুবিধার আপনি রিক্সা চালান বদলে দেন, কি হয়েছে মিয়া? নবী আপনার ক্যারিয়ার, আপনার সম্পদ কতটুকু আপনি শিক্ষিত না অশিক্ষিত এটা হয় না। কতক্ষণ ঠিক কিনা? আবার আমার কিছু যুব শ্রেণী আছে ইংরেজি কইন্য করতে ডক্টর ফক্টর হুজুরের পাগল হয়ে গেছে, যে নবীর দুশমন আসেনি। আমি মনে করি নবীর প্রেমিক হয়ে আশেক হয়ে যদি জুতাছিলেন না, মুসিয়ে তো যদি মূর্খ হয়, তার দাম ওই ডক্টরের চাইতে কোটি গুণ বেশি। আবার কথা কয় না, কারণ আমরা জানি মেরে লিয়ে কাফি হে দিদারে মোহাম্মদ কা, আমাদের জন্য এতটুকু যথেষ্ট নবীর দিদার। কথাক্ষণ ঠিক কিনা? আর কিছু লাগবো? নবীর দিদার ফলে আর কিছু লাগবো নি? তাহলে এবার দেখেন, আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীর সৃষ্টি করলেন। এবার দেখেন ভাইরা আমার, আদম নবীকে সৃষ্টি কইরা আমার আল্লাহ আদমের রুহুটা যখন আদমের দেহের ভিতরে দিলেন, রুহু থাকে না, ওনা ফানা করে, ভাল লাগে না, দুর্গন্ধ, অন্ধকার। আল্লাহ কয় রুহুরে কি হয়েছে? আল্লাহ এই অন্ধকার দুর্গন্ধ আমার খারাপ লাগে, আমার ভয় লাগে, আমার এখানে মন টিকে না। সুবহানাল্লাহ। এর আগে আমার আল্লাহ কত কাল, কত বছর, কত দিন, কত মাস আল্লাহ ভালো জানে, আল্লাহ বেহতর জানে। আমার নবীর এই নূরে মুহাম্মদকে বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন সুরতে, বিভিন্ন জায়গায় কোটি কোটি বছর ভ্রমণ করাইলেন। এই নূরে মুহাম্মদ নিয়ে আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইলেন। কোন সময়ের কথা এটা? ওই সেদিনের কথা। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যখন আমার আল্লাহ আল্লাহ আর কেউ নাই। সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ আল্লাহ আর কেউ নাই। তো দুনিয়াটা কি লিগে বানাইছে জানেননি? আদম কি লিগে বানাইছে জানেন? আল্লাহ কয় নবী গো, আপনার আমার কলজার টুকরা বন্ধু, আমার যে একটা কলজার টুকরা বন্ধু আছে, আমি এটা দুনিয়া বানায়াম, মানুষ বানায়াম, প্রতিনিধি বানায়াম, সব বানায়, সবার কাছে জানায়াম, আমার একটা বন্ধু আছে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আমার আল্লাহ সৃষ্টি কইরা আমার নবীর দিকে তাকাইয়া রইলেন। আমার নবী এত সুন্দর, সুবহানাল্লাহ।
আল্লাহ এক দৃষ্টিতে কুদরতের দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আমার নবীকে দূর আমার শরম লাগে। সুবহানাল্লাহ করে মানুষ আর দিচ্ছে তো যাইতাম পারি না হুজুর। মানুষ বাহানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন নবীজির শরণে। আল্লাহ আল্লাহ হইলেন আশেক, নবী হইলেন মাসুক। আল্লাহ আমার নবীরে ভালোবাসে, ভালোবাসে আমার নবীর দিকে এক দৃষ্টিতে তাকায়। হাই হাই হাই, আমার বন্ধুরা এমন ভাবে তাকাই রয়েছে আমার দয়াল নবীজি। এক পর্যায়ে এমনি যদি এরকম ছায়াতে দূর আমার শরম লাগে না, এই কথাটা কইয়ে দে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়ে নিচ্ছে। আর জোরে বুঝার লাগে কই ফলাফান্দি কো ফলাফান আসেনি? এই তো আছে ফলাফান্দি। দেখবেন যখন মেসেঞ্জারে ফেসবুকে একটা বন্ধুর লোকে পরিচয় চ্যাটিং কতদিন করার পর পাইও আমরা খুব বাড়ি দেখা করি, কথা কয় ওটা বুঝার লাগে। আর মিয়া ঠিক কি দেখো নাহলে ধর্মসাগর পড়াইও ওখানে পরিচিত মানুষ আছে, কত একটা কাম করো কোটবাড়ির লোকে দিয়ে অনেকটা ওই যে ম্যাজিক প্যারাডাইস একটা পার্ক হয়েছে নিরাজ জায়গা আছে, আমরা হেন দেয়া করি। আচ্ছা ঠিক আছে তো চলো, তো তুমি কিরম কাপড় পরবা? আমার এরম হাজার থাকবো, এরম বোরকা থাকবো, কত আমার গায়ে এরম শার্ট থাকবো। ফোলা ফাইন আবার শয়তান তো যেরমাটা কয় এরমাটা কিন্তু পরে না। তে কয় মোবাইলে না কথা কইছি আগে দূর থেকে চাই এটা আসেনি, না থাকলে হ্যাঁ থেকে মোবাইলটা বন্ধ করে তো বাইতেই নেবে, কথা বুঝলি? এবার থেকে আছে মনে করেন যাই আগে দিয়ে দেখছি না ঠিকই আছে মোটামুটি সামনে। এবার তো মনে করেন সেন্টেন মাইরা গ্যারান্টার হলে গেছে যাই মনে করেন কফি হাউসে নতুন কফি খাইতে জীবনের প্রথম দেওয়া হয়েছে। একজন আরেকজনের দিকে ছাইয়াতে রয়েছে, কয় পরে না চোখের পলক কয়নি কয়নি কয় কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচল দেখো, আমি জ্ঞান হারাবো মরে যাবো, কথা কয় না? বাঁচাতে পারবে না কেউ, ঠিক কি দেখো? এটা দুনিয়ার প্রেম। একজন মহব্বত আরে একজন আরেকজনের মহব্বত করে না। নতুন স্বামী স্ত্রী বাসর করে আছে, পরিচয় হইতেছে, এমন সময় মনে করেন মহব্বতের দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকায়। তো আমার মারা একটু অবলা নললা সরলা থাকে, তাদের একটু লজ্জা থাকে, কথা কোন ঠিক কিনা? ওখানকার যুগে আবার যে লজ্জা বেড়া না বেড়ি বুঝলো খুব দ্রুত নাই, কথা কোন ঠিক কিনা? সামনের যুগে মনে হাফ প্যান্ট বিন্দা না জানি কত করে হাফ প্যান্টও থাকে না, আল্লাহ জানে। কেমন তো শুরু হয়ে গেছে। এই মাঘ মাসে আগে কোনোদিন বৃষ্টি দেখছি না, মাঘ মাসও মেঘ, তাহলে এটা কেমন না? ও আল্লাহ আমরা হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। যখন আমি ছেড়ে দিলাম বাজান আমার, এখন জন মহব্বত করে মহব্বতের দৃষ্টিতে এক নজরে যখন তাকাইয়া থাকে থাকেনি, এখন আমার মার আর একটু লজ্জা লাগে, মুখটা একটু দেখে লাগে, কথা কয় না। নতুন বউ চাইতে গেছে, পাত্র গেছে চাইতে গেছে, মানে এতদিন কিন্তু দিছে না, মানে এমন ভাবে কোপটা দিছে দিয়ে আমার গোষ্ঠী বই রয়েছে, আর এই সর্বে শেষ ওর হেরুমে গেছে। ভাবি জিজ্ঞায় কিরম হয়েছে, খুব দূর সর কইয়া দোষ দিয়ে হেরুমে থাকে, কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না, মানে দুসরে আমার পছন্দ আছে, ঠিক কি দেখো? মুস্কি মুস্কি হাসে, কয় প্রেমিক মানুষ সোজা সরল, অন্তরে নাই কোনো গরল, চাল চলনে বোঝা যায় প্রেমের ব্যথা যার গায়, ঠিক কি রকম? বাজান আমার ছেড়ে দিলাম গভীর মনোযোগ, আমার আল্লাহ কয় নবী গো আমি আপনারে ভালোবাসি, আমি আশিক আপনি হলেন মাসুক। আমার আল্লাহ মায়া করিয়া ভালোবাসা আমার দয়ালের দিকে তাকাইয়া রইলেন। আমার দয়াল নবীজি একটু লাজুক, আমার দয়াল নবীজি একটু শর্মিন্দা হয়ে আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন। কয় আল্লাহ আমিও তো আপনারে ভালোবাসি, সুবহানাল্লাহ। কোন নয়নে দিয়া নয়ন পাগল করলা বলবার মন, এখন তোমার ছবি বাসে গয়র তরে, প্রাণের নবী মায়ের নবী গো ভুলিতে পারি না গো তোমার। যখন আল্লাহু আকবার। বাজান আমার বন্ধুরা আমার, এবারে আমার আল্লাহ গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কি করলেন? সিজদা দেওয়ার জন্য, মাথা নিচু কইরা রাখার জন্য আপনারে বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? আপনার সঙ্গে প্রেম করার জন্য বানাইছি।
কয় নবী গো আপনি একটু তাকান, আমি আপনার একটু মনের মতো দেইখা লই। আল্লাহ কয় নবী গো একটু মন কইরা দেইখা লই, আমার দিকে তাকান। আবার আল্লাহ কুদরতের নজরে পায়া কইরা নবীর দিকে যখন আবার তাকাইলেন, আমার নবী আবার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া দিলেন। এইভাবে বাদাম সংক্ষেপ করে বলি, একটা নয় দুইটা নয়, আমার দয়াল নবীজি নূরের নবী আমার আল্লাহর কুদরতের কদমে 5টা নূরের সিজদা মোবারক দিয়ে দিলেন। আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমি আপনারে ভালোবাসি, আপনি বুঝি আমারে ভালোবাসেন? কয় হ্যাঁ। কয় নবী গো তাইলে কেমন ভালোবাসেন? কয় নবী গো, নবী কয় আল্লাহ গো আমি আপনারে এত ভালোবাসি, আমি আপনারে এত বেশি ভালোবাসি, তাই ভালোবাসি আমি আমার নূরের সিজদা আপনার কুদরতি কদমে দিয়া দিলাম। আল্লাহ সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আবার জোরে কয় না মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? আবার কথা কয় না। হুজুর আসছে, আমরা কি খুশি না বেজার? আল্লাহর রহমতে হুজুরের সঙ্গে আমার আবার আগেও প্রোগ্রাম হয়েছিল। সেই হবিগঞ্জ থেকে, সিলেট থেকে আসছে, বহু দূর থেকে আসছে রে বা ভালো নি রে বা। আচ্ছা, তো আমরা তো প্রায় সিলেটের দিকে মনে করেন আমরা ঘর বাড়ি বানাইছি করে চলবো, তারার দিকে আমরা রেগুলার যাই, প্রত্যেক দিন যাই। এই গত 2 তারিখ 3 তারিখ 4 তারিখ ওইখানে প্রোগ্রাম করে আসছি। হ্যাঁ, তো এই গত 2 তারিখে আমার সুনামগঞ্জে যাওয়ার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ হেফাজত করছে। আপনারা দোয়া নাইলে আজকের মাহফিলে ওয়াজ করা লাগবে হলে, আজকের মাহফিলে ঘোষণা হয়েছে তুলি আমাদের মাহফিলের এই বিশেষ অতিথি তিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করছে। কথা কয় না তো যাই আল্লাহ আল্লাহ হ্যাঁ উনিও অ্যাক্সিডেন্ট করছে। আমাদের উপর আসলে এটা বলা মসুদ যেতেছে, চিন্তা করছি আমরা হুজুরের সবাই মিলে একটা মাহফিল দেওয়ার লাগবে। আমরা হুজুরের সবাই মিলে একটা মিলাদ দেওয়ার লাগবে। যে অবস্থা শুরু হয়েছে, একজনের পরে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট। আল্লাহ সবাই হেফাজত করে যেরকম আমি। তো যাই হোক, আবার আমার যে কথা বলতেছিলাম আপনাদেরকে, উনাদের দিকে আমরা সব সময় যাই। তা হুজুর আসছে, এটা হিসেবে কুমিল্লা, এটা আমাদের দেশ, আমাদের এলাকা। তো আজকে আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। আমি জাস্ট তো বরাবর লাস্ট একেবারে 10টা পর্যন্ত এটা বহুত রিকোয়েস্টে তোমাদের বাইরে বলছি। তো যার কারণে ইনশাল্লাহ আমি নির্ধারিত সময়ে মাইক ছেড়ে দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অত দূর থেকে ভাই টাইম মতো আসছে। ইনশাল্লাহ প্রাণ ভরে আলোচনা করবে, আপনারা আলোচনা শুনবেন। আপনারা যদি ফ্রেম না দেন, ভাব যদি না দেন, আপনার হেতারের দিকে দিলে করবো। তোর আমি আপনাদের দেশে গেছিলাম, আপনার দেশের মানুষ এটি আসলে কিছু না, ফ্রেম টেম নাই, ভাব নাই, কিছু নাই, বদনামি করবো বলে দিয়ে কথা কন, ঠিক কিনা? এই জন্য এমন ফ্রেম দিবেন সামনের বাচ্চার হাত দিয়ে ছাড়া দৌড়ে, ঠিক কিনা? কন ওরে প্রেমের বিষে দর্শে গো যারে, আরে কি করিবে ও যে তার বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো, ঠিক কিনা? কন ছেড়ে দিলাম বাজান, আমার গভীর মনোযোগ কষ্ট হচ্ছে। এবারে আপনার আমার কামলে বলা দয়াল নবীজি, আমার নবীর ডাক দিয়া কয় আল্লাহ আপনি যেমন আমারে ভালোবাসেন, আমিও তো আপনারে ভালোবাসি, তাই আমি ভালোবাসিয়া উপহার স্বরূপ আপনার কুদরতি কদমে এই নূরের 5টা সেজদা দিয়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি বুঝি আমারে এত ভালোবাসেন? নবী কয় হ্যাঁ। আমার আল্লাহ কয় নবী গো আমি আপনারে ভালোবাসি, আপনি আমারে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে ভালোবাসা যেহেতু উপহার হিসাবে, স্মৃতি হিসাবে জেনের 5টা সেজদা আমার কুদরতি কদমে দিলেন। নবী গো আমি এই 5টা সেজদা বিফলে যাইতে দিতাম না।
নবী কয় আল্লাহ কিতা করবেন? আল্লাহ কয় নবী গো এই 5টা সাজদা দিয়া কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ বানায়া দিলাম। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এবারে এই জন্য নামাজ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, এই সালাত হলো মুমিনের জন্য মেরাজ। কারণ এই সালাতের সঙ্গে আমার আল্লাহর আর আল্লাহর বন্ধুর প্রেমের একটা নিদর্শন স্মৃতি জড়িত। সুবহানাল্লাহ কোন বাবারা, আমার যে যারে ভালোবাসে, যে যারে পছন্দ করে, সে যদি একটা এই মাড়ির দলাও যদি দেয়, এটা কিন্তু যত্ন করে রাখে। কতক্ষণ ঠিক কিনা? যেমন আমারটা দিয়ে বলি, আমার এই ভাইয়ের কাছে দোয়া চাই। গত বছরই মাহফিলে আমি আসছিলাম, 4 তারিখ হয়েছে, শুধু আমার কারণে ডেট চেঞ্জ করে আজকে ডেটটা করছে। গত বছর 4 তারিখে মাহফিল করছি, 4 তারিখে আমার আম্মা অসুস্থ, তার কাছে দোয়া চাইছি। 5 তারিখ শুক্রবার জুমার দিন আমার আম্মা মারা গেছে। আজকের এই 5 তারিখ আমার আম্মার মৃত্যু দিবস। হ্যাঁ, তো ভাইয়ের কাছে দোয়া চাই, ভাই দোয়া করবে, আপনারা দোয়া করবেন। যেমন ওই দিন মাহফিলে আসছিলাম, যারা যারা আমার দেখছেন, আমার মাথা একটা গোলাপি কালার, এই একটা পাগড়ি ছিল। ঠিক নি আমার লোক এখন ঘরে চলেন, ওই পাগড়িটা এখনো আমার ঘরে আছে, এখনো আমার ঘরে আছে। তো কেন?